হ্যালো সবাই তোমরা কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাওয়ার ছিল আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে যাওয়ার জন্য তো একটু সেজেগুজে যেতেই হবে। তাই জন্য আমি পরে নিয়েছিলাম এরকম একটা ড্রেস, এবং তারপরে শুধু ড্রেস পরে ঘোরাফেরা করলে তো হবে না, একটু মেকওভারও করতে হবে। আর গরমের সময় কীভাবে মেকআপ করেছি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ফার্স্ট আমি ব্যবহার করেছি একটা টোনার, যেটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার। তো টোনারটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম ড্যাব ড্যাব করে। যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি ময়শ্চারাইজার লাগাতে পারবো না। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বায়োটিকেরই একটা ময়শ্চারাইজার। তারপর এটা হাতের মধ্যে নিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। গরমের সময় বুঝতেই পারছো, আর সানস্ক্রিন তো মাস্টই। আমি ময়শ্চারাইজার পরে সানস্ক্রিন, যে কোনো সানস্ক্রিন ময়শ্চারাইজার পরে অ্যাপ্লাই করতে হয়। তো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে সানস্ক্রিনও ইউজ করে নিয়েছিলাম। এবার তারপরে আমার যে ফেভারিট ফেস পাউডারটা, যেটা হলো মেবলিনের ফেস পাউডার, ওটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে মুখটা অয়েল ফ্রি দেখতে লাগে এবং ম্যাট একটা লুক আসে। তো সেই জন্য আমি এই ফেস পাউডারটা ইউজ করে নিয়েছিলাম। ফেস পাউডার ইউজ করার পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা আইশ্যাডো প্যালেট। আমার ভাবছি, ও মা, গরমের সময় আমি এটাই কি মাথা খারাপ হয়ে গেল নাকি, এত কিছু কি এসেছে? না না, সেরকম কিছুই নয়। আমি অনেক প্রোডাক্টই ইউজ করেছিলাম, কিন্তু সব কিছুই অল্প অল্প করে ইউজ করেছিলাম। আর এই আইশ্যাডোটা নিয়েই আমি ব্লাশ হিসেবে ইউজ করে নিয়েছিলাম, যাতে একটু ফর্সা লাগে। আর তারপরে ব্লাশ হিসেবে ইউজ করে নেওয়ার পরে আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। না, গরমের সময় কাজলটা আর লাগাইনি, তবে আর সব সাজগুজু করেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম মাস্কারা। মাস্কারা শুধু আইল্যাশে কাজে লাগে তা কিন্তু নয়, আইব্রোতেও কাজে লাগে। তো আমি মাস্কারা ফার্স্টে আইল্যাশে কাজে লাগানোর পরে আমি ভাবলাম যে একটু আইব্রোতে ইউজ করে নেওয়াই যাক, যাতে একটু ঘন ঘন দেখতে লাগে আর জিনিসটা যেন একটু ব্রাশ হয়ে যায় আইব্রোটা। যে কারণে মাস্কারাটাই আমি আইব্রোতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে লিপস্টিক, যেটা হচ্ছে মেকআপের অপরিহার্য একটা অংশ, যে কারণে কিচ্ছু মেকআপ না করলেও আমি লিপস্টিকটা মাস্ট দিয়ে যাই। তো এটা ছিল জুডিওর একটা লিপস্টিক, যেটা আমার খুব ফেভারিট একটা শেডটা তোমরা যদি চাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখতে পাচ্ছ এই কানেরটা আমাকে দিয়েছিল আমার দিদি। কানেরটা পরে নিয়ে কিন্তু বাঙালি মেয়েদের একটা অপরিহার্য অংশ হচ্ছে টিপটা তো পরতেই হবে। তাই কানেরটা পরে নেওয়ার পরে আমি পরে নিয়েছিলাম একটা সুন্দর মতো টিপ, যাতে লুকটাই পুরোটা চেঞ্জ হয়ে গেছিলো, পুরো বাঙালি বাঙালি ফিলিংস আছে। আর চুলগুলি স্টাইল মারছি বলে ভাবছো আমার সাজাগুজু শেষ হয়ে গেছে? না না, সাজুগুজু শেষ হয়ে গেছে, কিন্তু আমার অঙ্গের একটা অপরিহার্য অংশ হচ্ছে আমার চশমা, যেটা না পরলেই নয়। তো চশমাটা না পরলে অ্যাটাচটা ঠিকঠাক হয় না, তাই চশমা পরে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এই অবধি। আমার মেকওভার সবার ভালো লাগলে এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।